ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি قادر جليل الله جهادار بہر حال তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন তাবারাকা, আল্লাহ তাআলা বরকতময়, আল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা কার হাতে? আর জোরে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওই আল্লাহ বরকতময়, যে আল্লাহর কাছে সমস্ত মালিকানা, শুধু মালিকানা না, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে শুধু মালিকানাও না, বরং সব কিছুর উপর কর্তৃত্ব ক্ষমতা কার? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बस, बहर करे के बाशी बा खुदा बस। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमाश कुन रहा पर जिंदा जान। आब दर कश्ती हलाके कश्तियास्त, आब अंदर ज़ीरे कश्ती पुश्तियास्त। लहू मा फिस समावाति व मा फिल अर्द व मा बैनहुमा व मा ताहतास सरा। আল্লাহ বলে আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সাত আসমান সাত জমিন। আল্লাহ বলে ওয়া মা তাহতাস সারা, সাত জমিনের নিচে যাও আছে তারও মালিকানা কার? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিনের চাবি আমি আল্লাহর কাছে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিনের ধনভাণ্ডার আমি আল্লাহর হাতে। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ও বান্দা জানো, একটা পাতা পরে আমি আল্লাহর জ্ঞান ছাড়া না, পাতাটা বললেও জানি কে? আরো জোরে বলেন পাতাটা পড়তেছে সেটা আমার আল্লাহ জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন ওই আল্লাহর ক্ষমতা, যেই আল্লাহ কিয়ামতের জ্ঞান আল্লাহর হাতে। বৃষ্টি কখন নাজিল হবে সেটা জানেন কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে আমি আল্লাহ জানি, বাচ্চার বীর্যটা পড়ার আগেই জানি। ওরে বান্দা, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তুমি জানো না আগামীকাল বান্দা তুমি কি কামাই করবা। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, ও বান্দা জানো না কোন জমিনে তোমার মরণ হয়ে যাবে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি
तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया যেই বান্দা এই সূরা মুলুক তেলাওয়াত করবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে বাবার জন্য পড়লে আল্লাহ বাবার কবরের আযাব বন্ধ করে দিবেন মায়ের জন্য পড়লে মায়ের কবরের আযাব বন্ধ হয়ে যাবে ভাইয়ের জন্য পড়লে ভাইয়ের কবরের আযাব বন্ধ হয়ে যাবে বোনের জন্য পড়লে বোনের কবরের আযাব বন্ধ হয়ে যাবে রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী কবরস্থানের মধ্যে আল্লাহর বান্দা যান সেখানে যাওয়ার পর সূরা মুলুক আল্লাহর বান্দা তেলাওয়াত করেন সূরা মুলুক তেলাওয়াত করার পর আল্লাহর বান্দা হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পান আওয়াজ শুনি আল্লাহর বান্দা বড় ভয় পেয়ে গেছেন কি হইল কি হয়ে গেল আল্লাহর বান্দার দিলের মধ্যে ভয় কি হয়েছে জানি আল্লাহর বান্দার দিলে ভয় রাহমাতুল লিল আলামিনের কাছে যখন সাহাবী ঘটনাটা শুনাইলেন নবী সূরা মুলুক পড়েছিলাম সূরা মুলুক তিলাওয়াত করার পর এমন অবস্থা হয়ে গেছে কবরস্থানে এত বিকট আওয়াজ ও রহমতের নবী আমার কেন এত বিকট আওয়াজ আমার মায়ার নবী ডাক দিয়া বলেন ও সাহাবায়ে কেরাম তোমার এই সূরা মুলুক তেলাওয়াত করার কারণে যত মানুষগুলো কবরস্থানে ছিল সব মানুষকে ফেরেশতারা মাপের ঘোষণা নিয়ে আসছে এরে আল্লাহর বান্দা যুবক এরে আল্লাহর গোলাম কবরবাসীদের সামনে সূরা মুলুক তেলাওয়াত করো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা قدر قدرت داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার জোরে বলেন আল্লাহু আকবার এরে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা যুবক রাহমাতুল লিল আলামিন বলেন এই সূরার নাম সূরাতুল মুজাদালা
যেই বান্দা এই সূরা তিলাওয়াত করবে রে ভাই, ওই বান্দার জন্য যখন বান্দা কবরে যাবে তার মাথার দিকে এই সূরায়ে মুলুক দাঁড়ায়া যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা যুবক, যেই অন্ধকার কবরে আপন কেউ থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, আপন বলতে কেউ থাকবে না, ওই কবরের মধ্যে হঠাৎ বান্দা তাকাইয়া দেখবে তার সামনে একটা পাখির আকৃতিতে কি যেন একটা কবরের সামনে হাজির হয়ে কবরের মধ্যে হাজির। চতুর্দিকে আটকানো কবর, কিভাবে এই পাখিটা আসলো? এবার পাখি ডাক দিয়া বলে, আমি তোমারে কবরের আযাব থেকে তোমারে বাঁচাইব, তোমারে কবরের আযাব থেকে বাঁচাইব। তুমি সাধারণ একটা পাখি, কিভাবে আমারে বাঁচাইবা? পাখি ডাক দিয়া বলে, আমি পাখি না, আমি তোমার সূরাত মুলুক, এশারের নামাজের পর রাতের বেলায় যেই সূরাটা বান্দা 30 আয়াত বিশিষ্ট যেই সূরাটা পড়তা, আমি আল্লাহর কুদরতে পাখির আকৃতি হয়ে হাজির হয়ে গেছি। আল্লাহকে বলবে, ও দয়ার মালিক, আয় আল্লাহ এই বান্দারে জাহান্নামের আযাবে দিও না, আয় আল্লাহ ওরে জাহান্নামের শাস্তি দিও না, আয় আল্লাহ ওরে জাহান্নামের শাস্তি দিও না, ওরে কবরের আযাব দিও না রে মালিক, আয় আল্লাহ কবরের শাস্তি দিও না। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফকে তো আল্লাহ একটা পাওয়ার দান করেছেন, কোরআনের ওই পাওয়ার আছে। আল্লাহর নবী বলেন, এটা সূরাতুল মুজাদালা, সূরা মুজাদালাতে আলাদা একটা সূরাও আছে রে বান্দা। কিন্তু এই সূরা আল্লাহর কাছে বলবে, ও মালিক, তোমার বান্দা আমারে তেলাওয়াত করতো, আয় আল্লাহ তোমার বান্দারে কবরে শাস্তি দিও না, আজকে ওর কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, আয় আল্লাহ ওর জন্য কবরটা জান্নাতের টুকরা বানাও, আয় আল্লাহ ওর কবরে শাস্তি দিও না। যখন বান্দা এই সূরায়ে মুলুকটা পাখির আকৃতি ধারণ করে আমার আল্লাহর কাছে বলতে থাকবে রে ভাই, আল্লাহ বলবে, রে ও সূরায়ে মুলুক যা, আমি আল্লাহ তাআলা যেই বান্দা তোরে সব সময় পড়তো, আমি আল্লাহ তাআলা ওরে মাফ করে দিলাম, সূরায়ে মুলুকের কারণে তোর জীবনের সব গুনাহ মাফ করে নিয়া আমি আল্লাহ ওরে জান্নাতি বানায় দিলাম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, একমতে ওলা ইয়াজালসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بقى قرآن كلام الله بشنو قديماستي قديماستي ناينو। এই উড়াউড়ি করেন না, গোরস্থানে কিন্তু দাফন করে দিন। দেখছেন শুয়ে রইছে এরা, কথা কয় না, কথা কয় না, এরা সারা জীবনের জন্য শুয়ে রইছে। আর তুমি একটু আয়সা তাদের জন্য দোয়া করবে, এই নসিবটা তোমার হয় না, তোমার কপাল খারাপ, ঠিক কিনা জোরে বলে? আসে তো আসে, কবরস্থানে এসে বিড়ি টানে, কথা কয় না, এই কবরে বৈশাও বিড়ি টানে।
কত আফসোস দেখেন, আমার যুবকরা কোথায় চলে গেছে? কবরের ভিতরে খনন করতেছে, সেখানে বিড়ি খায়, গোরস্থানে আইসা গাঞ্জা খায়, আছে না? এই এলাকার খবর কই না, আমি বহু জায়গায় দেখছি। तुकु जाओ सुन्नते अहमद तुकु जाबा मोहम्मद कई बुआद ने सुबतुरा कारे शैता मी कुनी नामत वली गरवली लानो तस्ताई बरवली हम सूरतो हम सीराते मुस्तफा दर तमामी हालियों कुन इत्तिबा सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबोयाबी ऐ पेसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदए का नामई हम कुन कौल। एरे अल्लाहर बंदा जुबोक আল্লাহর কাছে সূরা, আল্লাহর কাছে তোমারে কবরেও সুপারিশ করবে, হাসরেও সুপারিশ করবে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির قدر قدرت داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال तुही قادر جليل الله जहादार बहर हाले तुही मेरा निगाहदार। अल्लाह बोलें तबारका, আল্লাহ তাআলা বরকতময়, আল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা কার হাতে? আর জোরে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওই আল্লাহ বরকতময়, যে আল্লাহর কাছে সমস্ত মালিকানা, শুধু মালিকানা না, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে শুধু মালিকানাও না, বরং সব কিছুর উপর কর্তৃত্ব ক্ষমতা কার? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बस बहर करे के बाशी बा खुदा बस जिसते दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कमाश कुन रहा पर जिंदजान आब दर कश्ती हलाके कश्तियास्त आब अंदर जीरे कश्ती पुश्तिया। लहू मा फिस समावाति व मा फिल अर्द व मा बैनहुमा व मा तहता सरा। আল্লাহ বলে আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সাত আসমান সাত জমিন। আল্লাহ বলে ওয়া মা তাহতা সারা, সাত জমিনের নিচে যাও আছে তারও মালিকানা কার? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিনের চাবি আমি আল্লাহর কাছে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিনের ধনভাণ্ডার আমি আল্লাহর হাতে। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ও বান্দা জানো
একটা পাতা পরে আমি আল্লাহর জ্ঞান ছাড়া না পাতাটা বললেও জানি কে? আরো জোরে বলেন। পাতাটা পড়তেছে সেটা আমার আল্লাহ জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন ওই আল্লাহর ক্ষমতা, যেই আল্লাহ কিয়ামতের জ্ঞান আল্লাহর হাতে। বৃষ্টি কখন নাজিল হবে সেটা জানেন কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে আমি আল্লাহ জানি। বাচ্চার বীর্যটা পড়ার আগেই জানি। ওরে বান্দা, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিমু গাদা, তুমি জানো না আগামীকাল বান্দা তুমি কি কামাই করবা। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, ও বান্দা জানো না কোন জমিনে তোমার মরণ হয়ে যাবে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया।